নগদ একটা হার্মফুল অ্যাপ, নগদের খেলা শেষ, এরপর থেকে নগদ থেকে টাকা উঠিয়ে ফেলুন, পরবর্তীতে ঝামেলা হতে পারে। সো আমরা দেখতেছি কি করা যায়, নগদে আসলে কি ঘটতে চলেছে। আমি সরাসরি প্লে স্টোরে চলে যাচ্ছি অ্যান্ড দেন এখান থেকে আমি যদি আপনাদেরকে ম্যানেজ অ্যান্ড ডিভাইসে দেখাই নগদ ইজ হার্মফুল, আমি ভিতরে একটু ঢুকি, তাহলে দেখতে পাচ্ছেন দিস অ্যাপ টু স্পাই অন ইউর পার্সোনাল ডাটা। এটা কিন্তু প্লে স্টোরে, হ্যাঁ প্লে স্টোরে, তার মানে এটা আমি কিন্তু বানাচ্ছি না, আমি পুরোটা বলতেছি, সম্পূর্ণটা দেখুন। সাস অ্যাজ SMS, মেসেজ, ফটো, অডিও রেকর্ডিং অর কল হিস্টোরি টু প্রোটেক্ট ইউর ডাটা, দিস অ্যাপ্লিকেশন পারমিশন ওয়্যার রিমুভ আনইনস্টল। আপনি নগদটাকে আনইনস্টল করে দিন, এটা বলতেছে। আরে ভাই, নগদ কি অ্যাপ? এই অ্যাপটা আসলে কি কাজে ব্যবহার করা হয়? নগদের মাধ্যমে আমরা টাকা পয়সা লেনদেন করি, যেমনটা বিকাশের মাধ্যমে করি। তাহলে নগদ অ্যাপে আমার লাখ লাখ টাকা আছে, হাজার হাজার টাকা আছে, আমি কি এখন নগদ অ্যাপ আনইনস্টল করে দিব? আমার টাকা কোথায় যাবে? কয়েকদিন পরে নগদ কি উধাও হয়ে যাবে? অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে, আমি অ্যাকচুয়াল বিষয়টা একটু ক্লিয়ার করব। তার আগে আমি একটু এখান থেকে আপনাদেরকে একটু নগদ সার্চ করে দেখাচ্ছি। আমি একটু সার্চ করতেছি NAGAT। ওকে, নগদে সার্চ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নগদ অ্যাপে একটা আপডেট চলে এসেছে। নগদে যেটা করেছে, ওরা কিছু অ্যাক্সেস নিয়েছে। আমি একটু আমার নগদ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু নগদে যাচ্ছি, দেন এখান থেকে আমরা নগদের যদি ইনফরমেশনে যাই অ্যান্ড দেন পারমিশন অপশনে যদি যাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ওরা কন্ট্যাক্ট ইনফরমেশন নিচ্ছে, নোটিফিকেশন, ফোন, ক্যামেরা এবং লোকেশনের পারমিশন আমি এখন পর্যন্ত দেইনি। সো এরপরে যেটা করেছে, ওরা একটা নতুন আপডেট এনেছে, যে আপডেটে ওরা অনেক কিছুর পারমিশন চেয়েছে, যে পারমিশনের কারণে প্লে স্টোর নগদকে হার্মফুল অ্যাপ হিসেবে বিবেচনা করেছে এবং নগদ প্লে স্টোর থেকে রিমুভ করে দিয়েছে। এরপরে যেটা হয়েছে, নগদ আবার একটা নতুন আপডেট এনেছে। আমি আপডেটটা দেইনি, আপডেট দেওয়ার ফলে কি হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এবং আগের কি কি আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আমি একটু নগদের অ্যাপ পারমিশনটাকে স্ক্রিনশট দিয়ে রাখবো, কেননা আমার পরবর্তীতে দরকার হবে যদি নতুন কোনো পারমিশন আসে সেটা মিলানোর জন্য। কারণ আমি যেহেতু এখন পর্যন্ত আপডেট দেইনি, মানে অনেকেই কনফিউজড আছে আসলে আমরা কি করতে পারি। সো এরকম একটা, অনেকে জানেও না। আমি অনেক লেখালেখি দেখলাম, অনেক ব্লগ পোস্ট দেখলাম, আসলে আসল কাহিনীটা কি। তো নগদে একটা বাগ রয়েছে, সেটা ফিক্স করেছে। মানে বাগ বলতে কি, ওরা অনেকগুলো পারমিশন দিয়েছে, যে পারমিশনের কারণে প্লে স্টোর ঝামেলা করেছে, যে তুমি এত ইনফরমেশন কেন নিচ্ছ, তুমি একটা ব্যাংকিং অ্যাপ হয়ে। সো এই কারণে প্লে স্টোর এটাকে রিমুভ করে দিয়েছে। এবার নতুন একটা আপডেট এনেছে। আমরা একটু ব্যাগে যাচ্ছি, আমরা একটু প্লে স্টোরের ম্যানেজ অ্যাপের ভিতরে যাওয়ার পরে, হার্মফুল অ্যাপের ভিতরে সি ডিটেলসে দেখার পরে দেখতে পাচ্ছেন দিস অ্যাপ মানে পার্সোনাল ডাটা নিচ্ছে, এরকম কিছু একটা বলতেছে। আমরা যেটা করব, আমরা নগদ অ্যাপটাকে একটু আপডেট দিব, আপডেট দিয়ে দেখবো পরবর্তীতে নগদে কি হয়। আমার নগদের ভিতরে ঢোকে আমি লেনদেন এখন পর্যন্ত করিনি, আমি জানি না এর ভিতরে কি হবে, মানে লেনদেন বন্ধ হয়ে যাবে কিনা, এরকম একটা প্রশ্ন অনেকের মধ্যে আছে। আমরা একটু নগদ সার্চ দেই, এই সার্চ দিলাম, দেন এখান থেকে আমরা নগদটাকে আপডেট করে দিলাম। ঠিক আপনাদের সামনে বসে লাইভ আপডেট দিচ্ছি, কি হবে আমি নিজেও জানি না, কি হতে পারে, কি এই বা হবে, মানে টাকা পয়সা উধাও হয়ে যাবে। চলুন দেখি। এবার নগদটাকে আমরা একটু ওপেন করে নিচ্ছি। নগদ অ্যাজ ইউজুয়াল নর্মালি যেরকম থাকে সেরকমই ওপেন হয়েছে। আমরা একটু পিন দিয়ে ভিতরে ঢুকলাম, ঠিক আছে। এরপরে আমরা এখানে আর কি দেখবো, এখানে আর দেখার মতো কি আছে? আচ্ছা, নগদে প্লে স্টোরে আপডেটটা কি আসছে সেটা একটু আমাদের দেখতে হয়। নগদ হোয়াটস নিউ, কি নতুন আনছে এই জিনিসটা, দিস কন্টিনিউয়াস এফোর্ট টু ইমপ্রুভ এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাপ মোর রিওয়ার্ডিং। আচ্ছা, নতুন কোনো ফিচার আনছে, বাট কী ফিচার সেটা বলেনি। এবার আমরা সরাসরি চলে যাব নগদের পারমিশনে। ওকে, সো আমরা এবার দেখি কন্ট্যাক্ট, নোটিফিকেশন, ক্যামেরা, লোকেশন, স্ক্রিনশটটায় যাই একটু। ইয়েস, কন্ট্যাক্ট, নোটিফিকেশন, ক্যামেরা, লোকেশন অ্যান্ড ফোন পারমিশন নিয়েছে। আমার কথা হচ্ছে ভাই, একটু ভালো করে খেয়াল করুন, আমি কিন্তু একটু আগে স্ক্রিনশট দিয়েছিলাম, এটা কিন্তু আমার স্ক্রিনশট, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার গ্যালারি থেকে স্ক্রিনশট। কন্ট্যাক্ট, নোটিফিকেশন, ফোন অ্যাক্সেস ছিল, ফোনের অ্যাক্সেস নগদ কেন নিবে? SMS এর অ্যাক্সেস কেন নগদ নিবে? এই অ্যাক্সেসের কারণে কিন্তু হার্মফুল অ্যাপ হিসেবে বিবেচনা হয়েছে এবং নগদ প্লে স্টোর থেকে রিমুভ হয়েছে। একটু ভাবুন বিষয়টা, প্লে স্টোর এতটা প্রোটেক্টিভ, এটা যদি না থাকতো, মানে প্লে স্টোর যদি এরকম প্রোটেক্টিভ না থাকতো, তাহলে এই নগদের মতো অ্যাপ বা এরকম আরও অনেক অ্যাপ পারমিশন নিয়ে অনেক কিছু করতে পারতো। নগদ আমার ফোন পারমিশন কেন নিবে? ফোন পারমিশনের তো দরকার নেই। এবার দেখুন, আমরা এটাকে একটু কেটে দিয়ে এবার নগদে যাচ্ছি, দেন ইনফরমেশনে গিয়ে পারমিশনে যদি যাই, ফোনের কোনো পারমিশন নেই। ওই ফোনের পারমিশনের জন্যই হার্মফুল অ্যাপ হিসেবে বিবেচনা হয়েছে। প্লে স্টোর এটাকে স্ক্যাম ধরে নিয়েছে, যে এরা তো ডাটা নিচ্ছে, স্পাইভাবে ডাটা নিচ্ছে। কারণ প্লে স্টোর তো জানে আপনার অ্যাপের ভিতরে কি হচ্ছে না হচ্ছে, টোটাল কোডিং প্লে স্টোরের কাছে আছে।
এবং এটা এই যে অ্যাপসটার এবি ফাইল, ওই ফাইল টোটালি রিড করে। একটা অ্যাপ না, যত অ্যাপ, আমার নিজেরও অ্যাপ আছে, আমি আপনাদেরকে একটু আমার অ্যাপ দেখাই। সো আমি একটু জাস্ট আমার অ্যাপটাকে সার্চ করতেছি, বাঁধনজন, BADHANJTONE। সো এটা আমার প্লে স্টোরে অ্যাপ। প্লে স্টোরে ভাই আমিও অ্যাপ রাখি। সো অ্যাপ রাখতে গেলে অনেক কিছু ভাবতে হয়। এই অ্যাপটা কি আমি আপনাদেরকে একটু বলি। এই অ্যাপটা হচ্ছে আমি কন্টেন্ট বানাই, যে কন্টেন্টগুলো এখানে থাকে, এবং এই কন্টেন্টগুলো আপনি কিনে নিয়ে আপনার ইউটিউব চ্যানেল চালাতে পারেন, আপনার ফেসবুক চ্যানেল মানে ফেসবুক আইডি চালাতে পারেন, মানে আইডিতে আপনি কন্টেন্ট দিতে পারেন। দেখুন এখানে প্রচুর কন্টেন্ট রয়েছে, এই কন্টেন্টগুলো অথেন্টিক। আমি প্রতিটা কন্টেন্ট ইন্ডিভিজুয়ালভাবে বানাই, মানে আপনি কিনে নিলে এই কন্টেন্ট অন্য কেউ পাবে না। এখানে ইউএসএ টার্গেট করে ইউটিউব থেকে কীভাবে ইনকাম করবেন সেই প্রসেসেরও আমার এখানে ভিডিও রয়েছে, এবং এখানে অনেক কন্টেন্ট রয়েছে। আপনি আপনার ইউটিউব জার্নি বা ফেসবুক জার্নি শুরু করতে পারেন আমার এখান থেকে, আমার বাঁধনজন অ্যাপ থেকে। আপনারা সরাসরি প্লে স্টোরে এটা পেয়ে যাবেন। এবার এই প্লে স্টোরে যে আমি অ্যাপ চালাই, আমাকে অনেক পারমিশন দিতে হয়, অনেক কিছু দিতে, যদিও এটাতে তেমন কোনো পারমিশন নেয় না, মানে আপনার কাছ থেকে যে অনেক ইনফরমেশন নিবে এরকম কিছুই না। সো এটা আমি যখন আপলোড করি তখন এগুলো কিন্তু দিতে হয়। তো নগদ যেটা করেছে, এবার আমরা একটু নগদের ব্যাপারটায় যাই। নগদ যেটা করেছে, নগদ আমরা একটু এখান থেকে যদি ম্যানেজ অ্যাপে যাই, তাহলে দেখতে পাচ্ছেন নো হার্মফুল অ্যাপ। এখন কিন্তু হার্মফুল কোনো অ্যাপ নেই। কেন নেই? কারণ ওই যে নগদে আমরা একটু স্ক্রিনশট আপনাদেরকে দেখালাম, ফোনের পারমিশন। এখন আমরা যদি নগদের ভিতরে যাই, ওই ফোনের পারমিশন কিন্তু নেই। আপনাদের লেখাটা কিন্তু আমি দেখিয়েছি, স্পাইভাবে কিন্তু নগদ কিন্তু আপনাদের কাছ থেকে ডাটা নিচ্ছে, যে আপডেট মানে নিতে পারেনি আর কি। ওই পারমিশনটা, ফোনের পারমিশন কিন্তু অলরেডি আমার দেওয়া ছিল, অটোমেটিক কিন্তু ফোনের পারমিশন দেওয়া ছিল। এটা কেন নিবে? সো এই কারণে প্লে স্টোর এটাকে রিমুভ করে দিয়েছে। এবার নগদ কি করেছে, এটা তো একটা মানে বিষয়, যে বাংলাদেশে যদি এরকম কিছু একটা হয়, পাবলিক তো হুড়াদুরা আনইনস্টল করে দেবে, টাকা পয়সা সব সরিয়ে ফেলবে। সো নগদ ব্যাংকের কোনো সমস্যা নেই, ওরা শুধুমাত্র একটা আপডেট এনেছে যেখানে ফোনের পারমিশন, অ্যান্ড দেন ফোনের পারমিশন থেকে ও যে কোনো কিছু করতে পারে। সেটা হতে পারে সে মেসেজের অ্যাক্সেস নিতে পারে, সে হতে পারে ফোনের কন্ট্যাক্ট ইনফরমেশন, তারপরে ফটো, অনেক কিছু ইনফরমেশন সে নিতে পারে। এরকম একটা অপশন দিয়েছে। মানে কী উদ্দেশ্য নগদের আমি জানি না, বাট এইটার কারণে প্লে স্টোর, আমি আবারও ক্লিয়ার করে দিতেছি, গভর্নমেন্ট না, কোনো সার্টিফাইড না, কোনো কিছু না, এটা কোনো ঝামেলা না। প্লে স্টোর বলেছে এটা হার্মফুল অ্যাপ, কারণ স্পাইভাবে আপনার কাছ থেকে ডাটা নিচ্ছে নগদ। সো এই কারণে প্লে স্টোর থেকে রিমুভ করে দিয়েছে। পাবলিকে অনেকে বুঝতেছে নগদ মনে হয় শেষ, নগদে টাকা পয়সা চলে যাবে, এরকম কিচ্ছু না। সাথে সাথে প্লে স্টোরে নগদ রাখতে হলে ওইটা আপডেটটা করে ফেলতে হবে। প্লে স্টোর নতুন আপডেট করে দিয়েছে, এখন আর ওই ঝামেলা নেই। আপনারা পারমিশনে দেখবেন, পারমিশনে কী আছে আমি আবার একটু দেখি। তো সো আমি একটু নগদে যাচ্ছি, দেন এখান থেকে আমি যদি পারমিশন দেখি, এই মুহূর্তে কন্ট্যাক্ট আর নোটিফিকেশন পারমিশন রয়েছে। কন্ট্যাক্টটা কেন লাগবে? ওই যে আমি যখন সেন্ড মানি করবো তখন কন্ট্যাক্ট ইনফরমেশনটা লাগবে। আমি চাইলে এই পারমিশনটা আমি ডোন্ট অ্যালাও দিয়ে দিতে পারি, দরকার নেই, আমি দিব না। নোটিফিকেশনও ডোন্ট অ্যালাও দিয়ে দিতে পারি, আমার নোটিফিকেশন লাগবে না নগদের, বা দিতে পারেন, কোনো সমস্যা নেই। লোকেশন, ক্যামেরা, এগুলো আমি দিচ্ছি না, লাগে না, দিচ্ছি না, মানে দিলে কোনো প্রবলেম নেই, বাট লোকেশন ট্র্যাক আমি দিব না, কারণ আমি নগদ চালাবো, আমার লোকেশন ট্র্যাকের দরকার নেই। কারণ আমি বাংলাদেশের বাইরে গেলে আমার এমনিই নগদ চলবে না, সেটা তো আমি জানি। তাহলে আমার লোকেশন অ্যাক্সেস দিয়ে তো কোনো লাভ নেই, আমি কোথায় আছি কী না করতেছি সেটা নগদের জেনে লাভ কি? সো আমি না লোকেশনের পারমিশন দেবো না। বাট ক্যামেরা পারমিশন কখন লাগবে? যখন আপনি স্ক্যান করে কিছু নেবেন, ক্যামেরা পারমিশন দিলে সমস্যা নেই। বাট মাইক্রোফোন পারমিশন, তারপরে যদিও নগদে নেই, মানে অনেক অ্যাপে আছে মাইক্রোফোন পারমিশন, কল পারমিশন, তারপরে হচ্ছে আপনার মেসেজ পারমিশন, অনেক পারমিশন থাকে। সো এত কিছু পারমিশন আমি কেন দেবো? যেমন আমি যদি হোয়াটসঅ্যাপে দেখাই, আমি হোয়াটসঅ্যাপ থেকে আপনাদেরকে যদি একটু দেখাই পারমিশন, দুনিয়ার পারমিশন, দেখুন কত পারমিশন, আপনি এগুলো দিয়ে রেখেছেন কেন? এটা এখন হোয়াটসঅ্যাপ চালাতে হলে কল পারমিশন তো দিতেই হবে, হোয়াটসঅ্যাপ চালাতে হলে মেসেজের কন্ট্যাক্ট, এগুলোর মাইক্রোফোন, এগুলোর পারমিশন তো দিতেই হবে। মানে এক একটা অ্যাপের এক এক জিনিস। নগদ হচ্ছে একটা ব্যাঙ্কিং অ্যাপ, সেই ব্যাঙ্কিং অ্যাপে কেন ফোনের পারমিশন থাকবে? সো এটাকে হার্মফুল ধরে প্লে স্টোর রিমুভ করে দিয়েছে, যেটার কারণে অনেকেই প্রশ্ন করতেছে, ভাই নগদ কি তাহলে চলে যাবে টাকা পয়সা নিয়ে? না ভাই, এরকম কিছুই না। সো নগদ আপডেট করে ফেলেছে, নগদ একদম সেভ, এখন ওকে আছে। আপনি এই নগদটাকে এখন নর্মালি ব্যবহার করতে পারেন। এটা প্লে স্টোরের সাথে নগদের ঝামেলা, আমাদের সাথে নগদের ঝামেলা না। সো আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছেন, যে আসলে নগদে আসলে নতুন কী হলো, কী ঝামেলাটা হলো, আমরা এখন কী করব। এরকম কিছুই হয়নি। সো কে কী বলতেছে আর কোথায় কী নিউজ হচ্ছে সেটা ভালোভাবে দেখে যাচাই করে আগে বুঝবেন আসল কাহিনীটা কোথায়। আমি একটু আগে কিন্তু আপডেট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এখন কিন্তু ফুল ওকে। সো একটু আগে দেখিয়েও দিয়েছি যে কী জন্য এই কাহিনীটা হয়েছে। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছেন। এরকম ভিডিও পেতে অবশ্যই ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও মিস না করতে, কারণ নতুন নতুন ভিডিও আসবে, লেটেস্ট আপডেটগুলো আসবে এবং আপনারা সেফ থাকবেন। থ্যাংক ইউ।